আপনি যদি চাকরি ছাড়াই প্রতি মাসে 50,000 অথবা 1 লাখ টাকা তার বেশিও টাকা শেয়ার মার্কেট থেকে আয় করতে পারেন, তাহলে কেমন হবে? শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু সত্যি এটা কি সম্ভব? নাকি অনেক সময় ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়াতে যা বলে তাদের অনেকাংশই বাড়িয়ে বলে, না সত্যি ইনকাম করা যায় এখান থেকে? আজকের ভিডিওতে আমি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দেব না। আমি আপনাকে বাস্তব তথ্য, সহজ উদাহরণ এবং পরিষ্কার হিসাব দিয়ে বুঝিয়ে বলবো শেয়ার মার্কেট থেকে নিয়মিত মাসিক আয় করা কতটা বাস্তব বা কতটা করা যায়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি অপু। আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেড উইথ অপুতে। আপনি যদি শেয়ার মার্কেট, বিনিয়োগ অথবা সম্পদ তৈরির বিষয় শিখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য কাজে আসবে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক যে শেয়ার মার্কেট থেকে মাসিক ইনকাম করা সম্ভব। হ্যাঁ, করা সম্ভব, তবে এটা সবাই করতে পারে না। কারণ শেয়ার মার্কেট কোনো বেতনের চাকরি নয়। এটা একটা ইনভেস্টমেন্ট পারপাসের জন্যই এই স্টক মার্কেটটা বা এই শেয়ার মার্কেটটা। এখানে প্রতি মাসে নির্দিষ্ট টাকা পাওয়ার কোনো গ্যারান্টি নেই। কখনো লাভ হবে, আবার কখনো ক্ষতি হতে পারে। এটাই বাস্তব। এই বাস্তবতাটা মেনেই আমাদের চলতে হয়, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। তবে ধরুন একটা উদাহরণ দিয়ে দেখি। যদি আপনি প্রতি মাসে 50,000 টাকা স্টক মার্কেট থেকে ইনকাম করতে হয়, তাহলে বছরে কত লাখ হলো? 6 লক্ষ টাকা। যদি আপনার বিনিয়োগ থেকে বছরে 12% রিটার্ন আসে, ধরে নিলাম আপনার ক্যাপিটাল থেকে 12% রিটার্ন আসে, তাহলে এই আয় তুলতে আপনার প্রয়োজন হবে 50 লক্ষ টাকার একটা পোর্টফোলিও। বুঝতে পারছো? মানে তোমার যে পোর্টফোলিওগুলো আছে না, পোর্টফোলিওতে প্রায় 50 লক্ষ টাকা লাগবে, তবে গিয়ে তুমি মাসে 50,000 টাকা বা তার বেশি তুমি ইনকাম করতে পারো। আবার এই যে ইনকামটা করবে, এটা কোনো গ্যারেন্টি না। এই মাসে হতেও পারে, সামনের মাসে সেটা লস হতে পারে। ঠিক আছে? তাহলে তুমি যদি এইখান থেকেই আবার স্টক মার্কেট থেকে মাসে 1 লাখ টাকা পেতে চাও, তাহলে তোমার 1 কোটি টাকার বিনিয়োগ করতে হবে। 1 কোটি টাকার পোর্টফোলিও তোমার কাছে থাকতে হবে। অর্থাৎ শুধু আবার টাকা থাকলেও হবে না, তোমার কাছে দক্ষতা থাকতে হবে। আবার দক্ষতা থাকলেও হবে না, তোমার কাছে টাকা থাকতে হবে। মানে তুমি যেখানে এখন ইনকাম করছো সেখানে ইনকাম করো। ওই ইনকাম থেকে যে টাকাটা আসছে সেটা স্টক মার্কেটে কিছু অংশ বিনিয়োগ করো। কারণ স্টক মার্কেট এটা একটা ঝুঁকির জায়গা। এটা প্রপার নলেজ যখন তোমার থাকবে না, সেখানে তুমি যদি বিনিয়োগ করতে যাও, তাহলে কিন্তু তোমার এখানে লস পারফেক্টলি হবেই হবে। মানে ট্রেড করতে চাও বা সুইং ট্রেডিং করতে যাও বা ইন্ট্রাডে করতে যাও বা এফএনওতে কাজ করতে যদি যাও, তাহলে তোমার এখানে লসের সম্ভাবনাটাই বেশি থাকে। আর ইনভেস্টমেন্টের পারপাসে যদি ইন্ডিয়ার নামি দামি কোম্পানির মধ্যে তুমি কিছু স্টক কিনে রাখো, আর মানে 10-15 বছর 20 বছর পর রাখতে পারো, তাহলে তুমি একটা ভালো রিটার্ন তুমি পাবে। ঠিক আছে? তো এখন আসি ট্রেডিং এর কথায়। অনেকে মনে করে প্রত্যেক দিন ট্রেড করলে প্রত্যেক দিন টাকা আসে। মানে আজকে সকালে 100 টাকায় একটা কোনো স্টক কিনলাম, সেটা দুপুর গড়াতে 2-2:30টার সময় আমি 120 টাকায় বিক্রি করে দিলাম, পারবেন পার স্টকে আমার 20 টাকা করে লাভ হয়ে গেল। এটা প্রত্যেক দিন হবে না। আর এই স্টকগুলোকে বাছাই করতেও তুমি পারবে না যদি তুমি মেথড যদি না জানো। স্টক মার্কেটে কিছু মেথড আছে, ওই মেথডগুলো না যদি জানো, তাহলে আজকে জানবেও না তুমি কোন স্টকটা উপরে আসছে, কোন স্টকটা নিচে নামবে আজকে। ঠিক আছে? তো ভালো ট্রেডাররা প্রত্যেক দিন ট্রেড করে না। একটা কথা মনে রাখবে, যারা প্রফেশনালি ট্রেডার আছে, যারা ট্রেড করতে জানে, তারা যে ট্রেডের অভ্যস্ত, তারা প্রত্যেক দিন ট্রেড করে না। তারা অপেক্ষা করে, সঠিক সময়ের অপেক্ষা করে, ভালো সেটআপের জন্য, ভালো একটা এখান থেকে কোনো একটা স্টকের থেকে ভালো ইনকাম করতে চায়। তার জন্য তারা প্রত্যেক দিন ট্রেড করে না। তাদের একটা সময় থাকে। ধরো মাসের মধ্যে এমন দিন যায় যে মাসের পর মাস বসে থাকে, 2 মাস 3 মাস পরে একটা ট্রেড করলো, এখান থেকে ভালো একটা মুনাফা করে তারা নিয়ে গেল। ঠিক আছে? যে প্রত্যেক দিনই ট্রেড করতে হবে, প্রত্যেক দিনই যে ইনকাম করতে হবে, সেটার কোনো কথা নেই। ঠিক আছে? এটাই হচ্ছে সফল ট্রেডারের বৈশিষ্ট্য। তাহলে নতুনরা কি করবে? এখন আগে বলতে পারো যে আমরা নতুনরা যখন ইনভেস্ট করবো, তাহলে তো আমরা কি করব? প্রথমে তুমি স্টক মার্কেটে শেখার চেষ্টা করো, তুমি শেখো। বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, বইগুলো পড়ো। ভালো যারা স্টক মার্কেট অনেকে ইউটিউবে আছে, তাদের দেখো, যে ট্রাই করার চেষ্টা করো। ছোট মূলধন নিয়ে, যেমন 10,000, 20,000, 25,000, 30,000 টাকা নিয়ে এটা তুমি দিয়ে ট্রেড করো। ছোট করে অ্যামাউন্ট করে, ছোট অ্যামাউন্ট করে স্টপ লস ব্যবহার করো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, স্টপ লস ব্যবহার করতে শিখো। কিভাবে স্টপ লস লাগাতে হবে? স্টপ লস মানে হচ্ছে তোমার লসটাকে কম করা। যত তুমি স্টপ লস লাগিয়ে কাজ করবে, তোমার লস তত কম হবে। ঠিক আছে? তো একটি ট্রেডে মোট মূলধনের 1 থেকে 2% তুমি লসের, মানে 2%-এর বেশি, মানে 2%-এর বেশি ঝুঁকি নিতে চেও না। হ্যাঁ, কোনো ট্রেড মানে তুমি কোনো সুইং ট্রেডিং এ করছো বা তুমি করছো, মানে 2%, মানে করে তুমি যত মূলধন লাগাচ্ছ তার 2%-এর যাতে মানে নিচে যাতে না যায়, এমন করে মাথায় রাখবে জিনিসটা। প্রথম তোমার লক্ষ্য থাকবে যে
তোমার যে মূলধনটা, তোমার যে ক্যাপিটালটা, ওটা যাতে ঠিক থাকে। তোমার ইনকাম করাটা মেইন কথা না, তুমি জিনিসটা শিখো, তুমি ঝুঁকি নিতে শিখো, তোমার যদি ঝুঁকিটা যাতে 2%-এর নিচে না নামে, স্টপ লস লাগাতে শিখো। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যদি আপনার লক্ষ্য হয় প্রত্যেক মাসে টাকা পাওয়া, তাহলে শুধু ট্রেডিং এর উপর নির্ভর করা যাবে না, কোনোভাবেই ট্রেডিং এর উপর নির্ভর করা যাবে না। ভালো কোম্পানিতে তোমার বিনিয়োগ করতে হবে, ভালো কোম্পানিতে তোমাকে ইনভেস্ট করতে হবে। তারপরে আছে মিউচুয়াল ফান্ড। আবার মিউচুয়াল ফান্ডে এতই তো মিউচুয়াল ফান্ড, তাদের মধ্যে দেখতে হবে ভালো মিউচুয়াল ফান্ড কি। তাদের মিউচুয়াল ফান্ড মানে বাছাই করারও একটা প্রসেস আছে, ওই প্রসেসটা তোমাকে ফলো করতে হবে। তোমার কাছে যদি ভালো একটা কর্পাস থাকে, ঠিক আছে, সারা জীবন তুমি এটাকে দিয়ে গেছো মিউচুয়াল ফান্ডে, কিছু করে অল্প করে প্রত্যেক মাসে 2000 টাকা করে এসআইপি সিপ করে গিয়েছো, তাহলে তোমার 30 বছর 25 বছর 30 বছর পরে তোমার একটা ভালো কর্পাস হবে। এখান থেকে তুমি SWP করে, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, প্রত্যেক মাসে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, একটা যদি SWP করে রাখো, যে করে রাখলে যে আমি 2 তারিখ আমার অ্যাকাউন্টে যাতে টাকা ঢুকে, বা 1 তারিখ টাকা যদি ঢুকে, তো করে রাখলে অটোমেটিকলি তোমার অ্যাকাউন্টে ওই টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, তার বিনিময়ে ওই যে তোমার যে এনএভিটা ছিল ওইটা মানে সেল হয়ে যাবে, অটোমেটিকলি সেল হতে থাকবে, আর প্রত্যেক মাসে টাকা ঢুকতে থাকবে। এটা একটা ভালো কর্পাস যদি থাকে তবেই এটা করা যাবে, না হলে স্টক মার্কেট থেকে এইভাবে ইনকাম তোমার ডাইরেক্টলি হবে না। তোমার আগে ভালো কর্পাস হতে হবে, তবেই তুমি ইনকাম করতে পারবে। এটাই হচ্ছে মেইন কথা। আর এইভাবে যে বলে যে আমরা মানে ইউটিউবে বলে দেখাচ্ছে, স্ক্রিনশটে দেখাচ্ছে আজকে 2000 টাকা ইনকাম, আজকে 3000 টাকা ইনকাম, 4000 5000 টাকা ইনকাম, এগুলো হচ্ছে সব ফ্রড। ঠিক আছে, সবগুলো ফ্রড। ঠিক আছে, কারণ সেবির একটা নিজস্ব স্টাডি আছে। ঠিক আছে, সেবির একটা নিজস্ব স্টাডি আছে, যারা এফএনওতে ট্রেড করে না, তাদের 90% লসে যায়, লসে 90% লস, মানে 100 জনের মধ্যে 90 জনই লস। বাকি 10% যারা থাকে তারা এক্সপার্ট, তারা ইনস্টিটিউশনাল মানে একটা বড় একটা কোম্পানি আছে, বড় কোম্পানি বা বাইরের কোম্পানি আছে, তাদের একটা কোম্পানি সেট আপ করে রেখেছে, অনেক ব্রেইনিস্ট, যারা স্টক মার্কেট নিয়ে সারাদিন ভাবে, যারা কাজ করে, তাদের বসিয়ে রেখেছে যে আজকে ট্রেড করো, আর তারা ডাম্পিং করে এই ছোট ইনভেস্টরদের উপর। ঠিক আছে, এই যে তোমার ইউটিউব দেখে, টেলিগ্রাম দেখে দেখাচ্ছে যে স্ক্রিনশট, এগুলো সবগুলো ফ্রড। কারণ একটা ওরা ইনকাম করতে পারে না, তোমাকে দেখে ওদের কোর্স বিক্রি করবে, তোমাকে দেখে ওদের মানে বলবে যে আমি প্রত্যেকদিন সকালে টিপস দিব, তার বিনিময়ে আমি 10 টাকা 15 টাকা নেব, চার্জ করব। তো এগুলো সব ফ্রড, এগুলোর মধ্যে হাঁটা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মানে মেইন কথা। মানে স্টক মার্কেট থেকে তুমি মান্থলি ইনকাম করতে পারবে, তোমার ভালো স্কিল থাকতে হবে, ভালো তোমার ফান্ড থাকতে হবে, মানে 25-30 লাখ টাকার উপরে যদি তুমি থাকে, তবেই তুমি মাসে 50-60-50 হাজার টাকার মতো ইনকাম করতে পারবে। 1 লাখ আর 2 লাখ আর 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিয়ে নামলে, ট্রেডিং করলে লসে যাবে, কারণ তুমি জানো নি ইনভেস্ট কিভাবে করতে হয়, কিভাবে ট্রেড করতে হয়। তুমি আগে ভালো করে প্র্যাকটিস করো, ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে, লাখে যাবে না, 10,000 20,000 25,000 টাকা নিয়ে। আবার সেটা লক্ষ্য রাখতে হবে যাতে আমার টাকাটা, মূলধনটা যাতে সেফ থাকে। আবার স্টক মার্কেট তোমার করতে হলে ধৈর্য তোমার থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে জানতে হবে, যেটা অনেকেই জানে না। স্টক মার্কেটে আসে, আজকে তুমি যদি বলো আমি তো 4-5 বছর ধরে স্টক মার্কেট করছি, কিন্তু ওকে জিজ্ঞেস করো রিস্ক ম্যানেজমেন্ট তুমি জানো, না জানবে না, জানেই না। কারণ না জানে না কত পার্সেন্ট আমি লসে দিলে কত পার্সেন্ট আমার প্রফিটে নিতে হবে। বা অনেকে যেমন করে 2:4 রেশিওতে, 3:6 রেশিওতে, মানে 2:2, মানে আমি যদি 2% যদি রিস্ক থাকে আমার, তাহলে আমি 4% গেইন করব। এইরকম রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। ঠিক আছে, যেমন তুমি এখানে আমি যদি কল্যাণ জুয়েলারি দেখাই, এই যেমন কল্যাণ জুয়েলারি দেখাই, তুমি এখানে এসে তুমি ভাবলে যে এখানে এসে আমি যদি আজকে বাই করতাম, তাহলে দেখো আমার কত টাকা, ধরো আমি বাই করছি 400 টাকায়, তাহলে আমি এখানে যদি সেল করতাম, তাহলে ধরো 700 টাকায় সেল যদি করতাম, তাহলে প্রতি ইয়েতে স্টকে আমার 300 টাকা করে লাভ। আরে তুমি জানবে কি করে? সিস্টেম যদি না জানো যে 400 টাকায় এখান থেকে এটা উপরে যাবে না নিচে নামে, তুমি তো আগে জানোনি না যেটা 400 টাকায় তো সেটা উপরে যাচ্ছে কি নিচে যাচ্ছে। তাই তো, তোমাকে সিস্টেম জানতে হবে, এইগুলো সিস্টেম জানাগুলো, কতগুলো ইন্ডিকেটর আছে, ওইগুলো দেখে বুঝতে হবে আজকে উপরে যাবে কি নিচে নামবে। তো এইগুলো তোমাকে সম্ভাবনাগুলো যাচাই করতে হবে, তাহলেই তুমি ভালো একটা ইনকাম করতে পারবে, তাও মান্থলি ইনকাম না,
এটা কখন র্যালি করবে, কখন স্টক মার্কেট উপরে যাবে, কখন নিচে নামে, আমরাও কেউ গ্যারান্টি দিতে পারে না। সেটা দেখে বুঝতে হয়, কিছু ইনস্ট্রুমেন্টের আছে দেখে বুঝতে হয়, নিজের উপর ডিপেন্ড করতে হয়। মাসে ইনকাম করা সম্ভব, করতে পারে যারা এসডব্লিউ, যারা অনেকটা কর্পাস নিয়ে, যারা মিউচুয়াল ফান্ড সারা জীবন করে গেছে, তাদের কর্পাস একটা নিয়ে মিউচুয়াল ফান্ড যদি করে তাহলে করতে পারে। আর যাদের কাছে মানে ট্রেড করতে করতে তারা অভ্যস্ত, 20-25 লাখ টাকার একটা কর্পাস যদি থাকে, তাহলে তাদের মাসের ইনকাম 40-50 হাজার টাকা বা 60 হাজার টাকা করতে পারে, তার বেশি না। আবার স্টক মার্কেট সব সময় দেবে এমন কোনো না, যে অনেক দিন দেবে, লসও দেবে, আবার লাভও দেবে। তো তাহলে ভালো করে আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে ইনকাম করা যাবে। আর যে কোয়েশনটাই প্রথমে ভিডিওটা তৈরি করা, যে মান্থলি ইনকাম করা যায় কিনা, হ্যাঁ করা যাবে। যারা যারা এই জিনিসটা ভালো করে শিখেছে, শেয়ার মার্কেটকে ভালো করে জেনেছে, যাদের কাছে কর্পাস আছে 20 থেকে 30 লক্ষ টাকা, তাদের তাদের জন্য এইখান থেকে মার্কেট থেকে ইনকাম করা যাবে। না হলে পারবে না। তোমার কাছে 2-3-4-5-10 লক্ষ টাকা থাকলে তুমি সেটা মাসে ইনকাম করতে পারবে না। এটাই হচ্ছে মেইন কথা, মূল বিষয়।